হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছো। তো জ্যৈষ্ঠ মাস অধিক মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী পদ্মিনী একাদশী। ঠিক আছে, অনেকে পদ্মা একাদশী বলে, অনেকে পদ্মিনী একাদশী বলে। পদ্মিনীর নাম কার? মাতা লক্ষ্মীর নাম পদ্মিনী। তাই এই একাদশী ব্রত করলে মাতা লক্ষ্মীর অনেক অনেক কৃপা পাওয়া যায়। পুরুষোত্তম মাস পুরো মাসটাতেই যদি সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে ওঠা, পুজো পাঠ করা, সূর্যনারায়ণকে জল দেওয়া, আর তার সাথে সাথে দেববৃক্ষের পুজো করা, নারায়ণ সেবা, লড্ডু গোপালের সেবা, এগুলো বিশেষ পুণ্যফল দেয়। কিন্তু যদি পুরো মাস সম্ভব না হয় তাহলে যেগুলো বিশেষ দিন, যেমন বৃহস্পতিবার, একাদশীর দিন, দুটো একাদশী পড়বে, পূর্ণিমা, অমাবস্যা, এই দিনগুলো কিন্তু খুব বিশেষ। এবারে মাতা লক্ষ্মীর প্রাপ্তি মানে সবসময় কিন্তু পয়সা হয় না। পয়সা অনেকেরই থাকে, টাকা পয়সা অনেকেরই থাকে, কিন্তু মনে কোনো সুখ শান্তি সমৃদ্ধি বা কোনো সেরকম জিনিস থাকে না। তো সেক্ষেত্রে যদি মাতা লক্ষ্মীর কৃপা থাকে তাহলে সেই ঘরে পয়সা, টাকা পয়সার তো কোনো দিন অভাব হবেই না, তার সাথে সাথে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি শ্রীবৃদ্ধি হয়, আর মনের শান্তি সবথেকে বেশি প্রয়োজন হয়। তো এবারে আজকে আমি জানাই যে একাদশীর দিন পুরো দিনের দিনচর্চা আপনাদের কেমন থাকবে। তো সবথেকে আগে জেনে নিই যে টাইমটা কী, একাদশী কখন থেকে শুরু হচ্ছে আর কখন পর্যন্ত শেষ হচ্ছে, পারণটা কখন করব। তো এই ডিটেলসগুলো আগে জেনে নিই। তো একাদশী তিথি শুরু হবে সকাল 5:10 26 মে, আর শেষ হচ্ছে 27 মে সকাল 6:12। ঠিক আছে, দুটো দিনই কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই আমরা একাদশী পারছি। তাহলে যদি দুদিন একাদশীর ব্রত রাখতে যারা পারবেন তাদের তো খুবই ভালো, কিন্তু এই ভর গ্রীষ্মে দুদিন ধরে একাদশীর ব্রত রাখা এত সহজও হবে না, অনেকের ক্ষেত্রেই প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে একাদশী আপনারা যদি রাখতে চান তাহলে 27 মে একাদশী ব্রত রাখবেন, কেননা এই একাদশী দ্বাদশী যুক্ত একাদশী, আর যে একাদশী দ্বাদশী যুক্ত একাদশী হয় সেই একাদশী আমাদের রাখা শ্রেষ্ঠ বলে, স্বাস্থ্যসম্মত বলে মনে করা হয়। কেন মনে করা হয়? একটা মানে কথিত আছে যে গান্ধারী করতেন একাদশী ব্রত, এবং তিনি দশমীযুক্ত যে একাদশী সেই ব্রত করতেন, এতে তার সম্পূর্ণ কুলের বিনাশ হয়ে যায়। তাই অনেকেই ধারণা বা অনেকেই এটাই শাস্ত্রসম্মত বলে যে যদি একাদশী ব্রত কাউকে করতে হয় তাহলে তাকে দ্বাদশী যুক্ত, মানে দ্বিতীয় যেটা একাদশী পাওয়া যাবে দ্বাদশী যুক্ত একাদশীটা করা উচিত। এবারে আমরা আসছি পারণটা কখন করতে হবে। তো পারণ হবে 28 তারিখে, আর সকাল 5:15 থেকে শুরু করে সকাল 7:56 ভেতরে, আর দিন হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার অত্যন্ত শুভ দিন। তো পারণের এক্স্যাক্ট সময়েই করা উচিত। কোনো একাদশী ব্রত সম্পূর্ণ তখনই হয় যখন আমরা পারণের এক্স্যাক্ট টাইমেই পারণ করি। অধিক মাস চলছে তাই দীপদানের অনেক অনেক বেশি মাহাত্ম্য। যদি সম্ভব হয় তো ব্রহ্ম মুহূর্তে দীপদান করুন, যেমন আমি একটি দীপদান ব্রহ্ম মুহূর্তে এখানে করি, আর এটা আপনাদের সাথে প্রায়ই প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি শেয়ার করি। এর দুটো কারণ আছে। এক, আমার দীপদান হচ্ছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারাও অনেক মানে একটা হয় না যে দেখা দেখি অনেক এনার্জি পাওয়া যায় যে হ্যাঁ আমিও করব। তো কোনো ভালো জিনিসকে সবসময় স্প্রেড করা উচিত, আর কোনো খারাপ জিনিসকে সবসময় লুকিয়ে রাখা উচিত। তো সেই জন্য যখনই কোনো ভালো বুদ্ধি, ভালো জ্ঞান, ভালো কথা, ভালো জিনিস সবারই মধ্যে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসটা আরও বেশি করে তার ভালোত্ব আরও অনেক বেশি বেড়ে যায়। তো যদি সম্ভব হয়, বিশেষ মনোকামনা থাকে, তাহলে অখণ্ড দীপদান করতে পারেন। অখণ্ড দীপদান তিল তেল অথবা ঘি দিয়ে করা যেতে পারে। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের সামনে করতে হয়। আর এই যখন একাদশী ব্রতের সংকল্প নিয়ে পুজো শুরু করবেন তখন থেকে পরের দিনের পারণের সময় পর্যন্ত এই দীপক কন্টিনিউয়াস প্রজ্বলিত থাকা দরকার, তবেই সেটা অখণ্ড দীপক হয়। ঠিক আছে, তাহলে অখণ্ড দীপদান করতে পারেন। এবার দেখুন, যখন আমরা একাদশীতে বিশেষ পূজা অর্চনা করব, যদি আপনারা ব্রত না রাখতে চান তো কোনো অসুবিধা নেই, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করেও একাদশীর পুজো করা যায়। যারা শুধু ব্রত রাখতে পারবেন না তারা শুধুমাত্র পুজোও করতে পারেন। পুজো করার জন্য শুদ্ধ সাত্ত্বিক আহার মানে কোনো রকমের ননভেজ বা কোনো রকমের তামসিক আহার অথবা পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না। দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন খাওয়া যাবে না। কোনো একাদশীর ব্রতই 3 দিনের হয় মিনিমাম, কখনো কখনো একাদশী আবার 2 দিনের চলে আসে, তো সেটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এই এই তামসিক ভোজন এসব গ্রহণ না করে শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করেও একাদশীর ব্রত করা যেতে পারে। তো আমার সকালবেলার পুজোটা হয়ে গেছে। সকালবেলা মানে যেটা সূর্যনারায়ণকে জল দেওয়া, দেববৃক্ষের পুজো করা, সেটা হয়ে গেছে। এখন আমার মানে হাজব্যান্ড পুজো করছেন, তো উনি যতক্ষণ পুজো করবেন ততক্ষণ আমি আগেরটা কিছুটা ব্যবস্থা করে রাখি, যেমন নাড়ু গোপালের দুধ গরম করা, আর তার সাথে কিছুটা গাইয়ের কাঁচা দুধ আমি বের করে রেখে নিই, এটা ভগবানকে স্নান করাবার জন্য কাজে লাগে। তো ভগবানকে যখন স্নান করাবেন তো সবসময় কাঁচা দুধেরই ব্যবহার করবেন, মানে গরম হওয়ার পর সেই দুধ কিন্তু স্নানের জন্য, অভিষেকের জন্য ইউজ করা যায় না। তো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে,
আর খাওয়া দাওয়ার নিয়ে অনেকেই হয়তো কোশ্চেন করেন, তো খাওয়া দাওয়া যেমন ফল যে কোনো ধরনের ফলাহারি ভোগ গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবি শস্য ছাড়া যে কোনো খাবার খাওয়া যেতে পারে। একাদশীর দিন কী খাবেন কী খাবেন না তার উপরেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা একবার দেখতে পারেন। আর নাম থেকেই বোঝা যাচ্ছে পদ্মিনী একাদশী মানে হচ্ছে ভগবান বিষ্ণুর সাথে সাথে মাতা লক্ষ্মীরও পুজো করতে হয়, তাই নাড়ু গোপালকে, রাধা রানীকে আজকে আপনারা চাইলে লাল, গোলাপি অথবা যে ঠাকুরের একদম প্রিয় কালার হলুদ, এই 3টে কালারের মধ্যে যে কোনো কালারের ড্রেস পরাতে পারেন। খুব সুন্দর লাগে, গোলাপি রঙটা তো খুবই ভালো লাগে, মাতা লক্ষ্মীর খুবই মানে প্রিয়। এর সাথে সাথেই ব্রত কথা পড়তে হবে। তো আমার কাছে আগে কেবলমাত্র হিন্দির বইটাই ছিল, কেননা বাংলা বই চট করে কোথাও পাওয়া যায় না। পরে আমি অ্যামাজনে দেখলাম অনলাইনে বাংলা বইও আছে, তো আমি বাংলা বইটাও নিয়েছি। আর এখন আমি ওই বইটা থেকেই ব্রতকথাগুলো পড়ে নিই। তো এইভাবে একটা ব্রতকথার বই তো নিশ্চয়ই আপনাদের কাছে থাকা দরকার, যেটা দিয়ে প্রতি একাদশীতে পুজো করার পর একবার ব্রতকথাটা পড়ে নেবেন। আর একটা কোশ্চেন আছে, দিদি সধবারা কি একাদশী করতে পারেন? তো আমি সত্যি কথা বলবো, কোথাও কোনো শাস্ত্রে কিন্তু এমন বিধিবিধান নেই যেখানে সধবারা একাদশী করতে পারেন না। একাদশী সকলেই করতে পারেন। একাদশী 12 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই নিজের নিজের শক্তি, সামর্থ্য, শারীরিক অবস্থা অনুসারে প্রত্যেকেই একাদশীর ব্রত করতে পারেন। একবার নিজেকে কোশ্চেন করে দেখবেন যে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ আর মাতা লক্ষ্মীর পুজো করার জন্য আপনাদের মানে সধবা, বিধবা, স্ত্রী, পুরুষ, বাচ্চা, বুড়ো এত বিচারের প্রয়োজন আছে কি? ভগবানের দরজা তো সকলের জন্যই খোলা, আমার তো তাই মনে হয়। বাকি আপনারা নিজের নিজের বিচার যা ভালো বুঝছেন সেরকম অনুযায়ী কাজ করতে পারেন। তবে ব্রত করতে যদি খুঁতখুঁত হয় তাহলে কিন্তু আপনারা পুজোটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুজো তো করতে কোনো অসুবিধা নেই। মা লক্ষ্মীর পুজোতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে, ঘরে আরও ভালো হয়, ছেলেমেয়ের উন্নতি হয়। তো পুজো পাঠের কোনো অসুবিধা নেই। আর এরপরে দেখুন অনেক মালা জপ করতে পারেন, নাম জপ করতে পারেন। অনেকেই প্রশ্ন করে কটা মালা জপ করা উচিত? তো 108টা পুঁতির মালা হয়। আর আপনারা চাইলে কমলগাট্টা মানে যেটা পদ্ম ফুলের বীজ বলেন, যেটা কালো কালো একটু বড় বড় সাইজের হয়, ওভাল ওভাল দেখতে হয়, দেখবেন কমলগাট্টা বললেও অনেকেই দিয়ে দেবেন। তো সেইটার মাতা লক্ষ্মীর জন্য ইউজ করা হয় যখন মাতা লক্ষ্মীর কোনো মন্ত্র সিদ্ধ করতে হয় বা পুজো করতে হয়, অথবা ভগবান নারায়ণের জন্য আপনারা চন্দন বা তুলসী মালারও ইউজ করতে পারেন। তো সেই দিয়ে 1 মালা, 5 মালা, 7 মালা, 21 মালা যেমন সময় আছে সেই অনুযায়ী মালা জপ করতে পারেন। আর নিজের ইষ্টদেবের নাম করতে পারেন, যেমন যে ভগবান শিব যদি আপনার ইষ্টদেব হয় তো ওম নমঃ শিবায়, অথবা শিবের যে কোনো মন্ত্র আপনারা, বা যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা কর্পূর গৌরম করে যে ভগবানের যে স্তুতি আছে সেইগুলোও কিন্তু পড়া যেতে পারে। আর সবথেকে বড় ঘটনা কী জানেন তো, নিন্দা চুগলি থেকে দূরে থাকা দরকার। একটা ভালো সময় ভালোভাবে যদি কাটে, শুদ্ধ সাত্ত্বিকভাবে কাটে, যেমন শুধু খাওয়া দাওয়াতে তো দেহ শুদ্ধ হয়, আর চিন্তাতে মন শুদ্ধ হয়। তো ভালো চিন্তা দিয়ে মন মানে বলে না শারীরিক, বাচিক আর কায়িক, এই 3 জায়গা থেকে যখন আমাদের শুদ্ধিকরণ হয় তখনই আমরা একমাত্র শুদ্ধ হই। শুধুমাত্র খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, মনে লালসা রইল, মনে মনে কাউকে গালি দিলাম অথবা মুখে কাউকে গালি দিলাম, তো এতে কিন্তু কোথাও কোনো শুদ্ধতা হয় না। তো এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। আর অধিক মাসের দানের বিশেষ মাহাত্ম্য আছে। তো দ্বাদশীর দিন সকালবেলায় পারণের সময়ে, পারণের আগেই দান সামগ্রী বের করে রাখবেন। 11 টাকা থেকে 1 লাখ টাকা যত টাকায় সামর্থ্য সেই অনুযায়ী দান করতে পারেন। চাল দান করা যেতে পারে, চাল, আলু, কলা আর শাকসবজি দান করা যেতে পারে। তার সাথে জুতো, ছাতা ইত্যাদি দান করা যেতে পারে। জল, অন্ন দান করা খুবই বড় দান হয়। আর যদি কিছু সম্ভব না হয় তাহলে টাকা পয়সাও দান করা যেতে পারে। আর সন্ধ্যের সময় যত সম্ভব দীপদান করা সম্ভব। যদি একান্তই বেশি দীপদান করতে না পারেন তাহলে তুলসী তলায় 33 বাতি দীপ বানিয়ে, প্রদীপ বানিয়ে দীপদান করবেন। আর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সময় 33 বাতি দীপদান করা খুবই ভালো। তো এইটা কেমনভাবে বানাতে হয়, কীভাবে করতে হয়, এই ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আর দীপদান নিশ্চয়ই করবেন। একাদশীর দিনে চালের ব্যবহার হয় না, তাই আসন যখন দেবেন তিলের ব্যবহার করবেন, ফুলের ব্যবহার করবেন, কিন্তু চালের ব্যবহারটা করবেন না। দ্বাদশীর দিন সকাল সকাল এইরকমই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, ঠাকুরের পুজোটা সেরে নিতে হবে। তারপরে পারণ করে দানা জিনিসপত্র বের করে পারণ করতে হবে। পারণ কোনো চাউলের 2টো দানা, পোহা বা চিড়ে ভাজা অথবা যে কোনো ধরনের শুদ্ধ সাত্ত্বিক চালের তৈরি কোনো জিনিস দিয়ে পরে আপনারা পারণটা করতে পারেন। পারণের সময়টা জানিয়ে দিয়েছি, সেই সময়তেই পারণ করতে হবে, তাছাড়া একাদশী ব্রত সম্পূর্ণ হয় বলে মনে করা হয় না। আর শুদ্ধ সাত্ত্বিকভাবে ভোজন করতে হবে, সেদিনকে কিন্তু ননভেজ খাওয়া যায় না। অনেকেই প্রশ্ন করেন দ্বাদশীর দিনে কি ননভেজ খাওয়া যায়? তো উত্তর হলো না। দশমী, একাদশী আর দ্বাদশী 3 দিনই কিন্তু ননভেজটাকে অ্যাভয়েড করতে হবে। তো এই হলো একাদশীর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানালাম। যদি ভালো লেগেছে ভিডিওটা তাহলে খুব ভালোবাসা দেবেন, অনেক কমেন্টস করবেন। আর আপনারা ভিডিওগুলোকে সত্যিই খুব ভালোবাসছেন, দেখে পরে মানে কমেন্ট পড়েই বুঝতে পারছি আপনাদের এত ভালো লাগছে না।
তো আপনাদের এরকমই অনেক অনেক ভালোবাসার অপেক্ষায় থাকলাম। আশা করছি আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হবে আরেক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।